হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। তো তোমাদের মোস্ট ওয়েটেড অপেক্ষিত যে তোমরা ভিডিওটা চেয়েছিলা যে রিসেন্ট নিয়ে ভাইয়া ভিডিও দেন, বিউপির জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব, কারণ রিসেন্ট থেকে অনেকগুলো টপিক আসে। আর রিসেন্টটা যদি তোমরা পেরে যাও তাহলে তোমাদের চান্সটা অনেক সুনিশ্চিত বলা যায়। আর তোমাদের কথা চিন্তা করে আমি অনেক কম টপিক নিয়ে আসছি। রিসেন্টের তো মনে করো টপিক প্রায় 90 থেকে 100টার মতো, কিন্তু তোমাদের জন্য মাত্র আমি 10টা টপিক তোমাদের দিব, যেখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে আশা করি। এবং এখান থেকে যদি তোমরা কমন পাও তাহলে তোমাদের অনেকগুলো কোশ্চেনের মার্ক তোমাদের পকেটে চলে আসবে ফ্রিলি। এবং টপিক তোমাদের কথা চিন্তা করেই আর কি অনেক কম দিচ্ছি, এজন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়, অনেক টাইম লাগে। তোমরা তো শুধু একটু ভিডিও দেখো, কিন্তু তার আগে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করতে হয় সেটা কিন্তু অনেক অনেক বেশি থাকে। প্রায় 3-4 ঘন্টা ধরে তোমার ভাবতে হয়, তারপর সেটা নিয়ে গবেষণা করতে হয় যে কোনগুলো রিসেন্ট আসতে পারে। যেহেতু তোমার 2 বছর থেকে কোনো পরীক্ষা হয়নি, তাহলে রিসেন্ট কিন্তু এখন বর্তমানে 2 বছর হয়ে গেছে। তো বুঝতেই পারছো তোমাদের জন্য অনেক কষ্ট করেছি। তাও তোমরা অনেকে কমেন্ট করো যে ভাই শুধু লাইক চাই, এটা বলে। তো এটা তোমাদের বলি কেন, কারণ আমার যেহেতু কষ্ট হচ্ছে, যাতে তোমাদের যদি লাইকটা দাও তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হই, এতটুকুই জাস্ট। তোমাদের তো আর কোনো টাকা পয়সা বা সামথিং কিছুই যায় না তোমাদের লাইক দিতে। তো চাইবো তোমাদের অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন। এবং নতুনদের জন্য আমি পরিচয়টা দিয়ে নিই, আমি তোমাদের প্রিয় ফাহিম ভাই। তোমাদের অ্যাডমিশন রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, যাতে তোমরা তোমাদের ডেস্টিনেশন, তোমাদের একটা গোল যেটা আছে লাইফের, সেটা তোমরা ফুলফিল করতে পারো। তোমাদের একজন সহায়ক হেল্পার আমি। তোমাদের সবসময় পাশেই আছি আমি, তোমরা শুধু এগিয়ে যাও, আমি পিছন থেকে তোমাদের সবসময় বাহবা দিব এবং তোমাদের পিছন থেকে সাপোর্টটা দিব, যাতে তোমরা সামনের দিকে আগাতে পারো ঠিকভাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রিসেন্ট যেহেতু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, তো রিসেন্টের যেই 10টা টপিক দিব তার মধ্যে যে প্রথম টপিকটা হচ্ছে বীর। জানো যে বাংলাদেশের যে বীর শ্রেষ্ঠরা রয়েছে তারা 7 জন। এছাড়া টোটাল যেই বীর বাংলাদেশের রয়েছে, বীর প্রতীক, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, এই সবকটা মিলে যেই টোটাল একটা ছিল, সেটা আগে ছিল 677 জন, কিন্তু এখন বর্তমানে 4 জনকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথম রিসেন্ট যেটা তোমাদের জানতে হবে। তারপর যে 2 নাম্বারটা আছে সেটা কোয়াড। ঠিক আছে, কোয়াড নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে চীনের বিরোধী, QUAD কোয়াড। এখানে মোটমাট 4টা সদস্য দেশ রয়েছে। এই 4টা সদস্য দেশের মধ্যে প্রথমটি USA, যেটা স্বাভাবিক, তোমরা জানো যে চায়না আর US এর রাইভালারি। তারপর তোমার 2 নম্বর যে টপিক সেটি আর কোনো দেশ না, আমাদের পাশের দেশ, সেটি ভারত। তারপর 3 নম্বর যেই দেশ সেটি তোমার অস্ট্রেলিয়া, এবং 4 নম্বর যেই দেশ সেটি জাপান। ঠিক আছে, এই 4টা দেশ চায়নার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এদের যে সংগঠনটা তার নাম কোয়াড। এইটা তোমাদের সম্বন্ধে জানতে হবে 4টা। এছাড়াও ব্রিক্সটাও তোমরা জেনে নিও যে 5টা দেশ কোনটা। সি নাম্বারে কিন্তু কানাডা না, সেটা চায়না ব্রিক্সের। ঠিক আছে, এইটাই কোশ্চেনে আসে, কারণ সবাই অনেকে কানাডা দিয়ে ফেলে, কিন্তু এটা চায়না। তারপর যেই টপিকটি বাংলাদেশের বাজেট, এটা 3 নাম্বার টপিক। বাংলাদেশের বাজেটটা কিন্তু এখন খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের বাজেট প্রকাশিত হয়ে গেছে। এটা 50 নাম্বার বাজেট। ঠিক আছে, আর ওই দিক থেকে কিন্তু এটা 21 সাল 2000, তা 1921-এ কিন্তু কাজী নজরুল ইসলামের বিদ্রোহী যে কবিতা বের হয়েছিল সেটারও 100 বছর হয়ে গেছে, সেটাও তোমরা একটু জেনে রাখো, এটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো তারপর তোমাদের যেটা বলতেছিলাম আমি, যে বাংলাদেশের 50তম বাজেট প্রকাশিত হয়েছে এবার। সেই বাজেটের যেই ডিসক্রিপশনগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন প্রথম নাম্বারে বাংলাদেশের বাজেটের প্রবৃদ্ধি ধরা হয়েছে এবার 7.2%, লিখে রাখো। তারপর বাংলাদেশের যেই বাজেটে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ধরা হয়েছে 5.3%, এবং বাংলাদেশের যেই করমুক্ত আয় সীমা সেটা ধরা হয়েছে 3 লক্ষ টাকা, যেটা তোমার 3.5 লক্ষ ছিল আগে। তো এটা খুবই একটা নোটিসেবল, কিন্তু এটা একদমই রিসেন্ট। তারপর বাংলাদেশের যে জিডিপি পার ক্যাপিটা বা মাথা পিছু আয়, সেটা $2227। আমরা কিন্তু এখন ইন্ডিয়াকেও পিছিয়ে ফেলেছি। ঠিক আছে, এই জন্য তোমরা এখন পর্যন্ত যারা লাইক দাও না তারা এটা লাইক দাও অবশ্যই, কারণ আমরা দেখো ভারতকেও পিছিয়ে ফেলেছি। তাদের থেকে আমরা আজাদ হয়েছিলাম, বা তাদের থেকে আমরা ডিফারেন্ট হয়েছিলাম, বা যারা আমাদের অনেক গরিব বলতো প্রথম দিকে। ঠিক আছে,
মানে কলকাতার যারা বাঙালি ছিল তারা কিন্তু আমাদের যে পূর্ব বাংলা পশ্চিম বাংলা, ওরা পশ্চিম বাংলার লোকরা নিজেদের একটু আভিজাত্য ফিল ভাবতো আর কি, আর আমাদের কৃষক ভাবতো, আমাদের গরিব ভাবতো। এখন হচ্ছে আমাদের জিডিপি ওদের থেকেও বেশি হয়ে গেছে, জিডিপি পার ক্যাপিটা, ঠিক আছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তারপর 4 নাম্বার টপিক, সেটি হচ্ছে বাংলাদেশের, ঠিক আছে, বর্তমানে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় 5টি হয়েছে। আগে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল 3টি, এখন যেহেতু 5টি হয়েছে, 5টা বড় বড় শহরে। যেরকম প্রথমটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে তোমার ঢাকা শাহবাগে। এছাড়াও আরও 4টি যেই বিভাগ রয়েছে, 4টি বিভাগে রয়েছে, যেমন রাজশাহীতে রয়েছে একটি, তারপর সিলেটে রয়েছে একটি, তারপর রয়েছে তোমার যে আরেকটা বিভাগ সেটা হচ্ছে খুলনাতেও রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, এবং আরেকটি বিশ্ববিদ্যালয় তোমার চট্টগ্রামে। তো এই তোমার 4টি, চট্টগ্রামে একটি, তারপর রাজশাহীতে একটি, খুলনাতে একটি এবং সিলেটে একটি, আর ঢাকায় একটি। এই মোটমাট হচ্ছে 5টি বিশ্ববিদ্যালয় মেডিকেল। তার মধ্যে অনেকগুলো বিভাগে নাই, যেমন হচ্ছে বরিশাল বিভাগটায় নাই, তারপর রংপুর বিভাগে নাই, তারপর তোমার যে বিভাগটা রয়েছে যেটা নতুন করার চিন্তা ভাবনা করতেছে, যে ময়নামতি বিভাগ বা হচ্ছে পদ্মা বিভাগ, এছাড়াও আরেকটা বিভাগে নাই, সেটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ। তো এই 3টা বিভাগ যারা বর্তমানে এস্টাবলিশড বিভাগ, সেই 3টা বিভাগে নাই, একটা হচ্ছে তোমার রংপুর, বরিশাল আর হচ্ছে ময়মনসিংহ। তাহলে এই বিভাগের লোকদের অবশ্যই একটা দাবি দেওয়া তোলা উচিত যে আমাদের বিভাগেও একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় দরকার। তো হচ্ছে মোটমাট 8টা বিভাগের মধ্যে 5টি বিভাগে কিন্তু 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার টপিক, এবং এটার সাথে আরেকটু ইনক্লুডেড তোমরা হচ্ছে করোনাটা পড়ে নিও, যে করোনা বাংলাদেশে যেহেতু রয়েছে, বাংলাদেশের 8টা বিভাগ সহ বাংলাদেশের সব কয়টা জেলাতেই করোনার প্রকোপ অনেক বেশি হয়ে গেছে। এই জন্য করোনার তোমরা একটু ডিটেইলসে জেনে নেবে। এটাও কিন্তু একটা রিসেন্ট, যে বাংলাদেশে প্রথম কবে করোনা দেখা দেয়, এটা তোমরা কমেন্টে জানো, আমি জানি এটা তোমরা সবাই পারবে। তো করোনার এই ইফেক্টগুলো তোমরা একটু পড়ে নেবে। তারপর প্রথম মৃত্যু কত সালে, এবং প্রথম মৃত্যু করোনার জন্য কবে হয়, বাংলাদেশে কত তারিখটায়, সেটাও আর কি রিসেন্ট টপিক, খুবই একটা হট টপিক। এবং করোনার অর্থটা কি, করোনার ওয়ার্ডটার অর্থ আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে পুষ্প মুকুট, ঠিক আছে, করোনার মিনিং। তো এটাও তোমাদের আসতে পারে। তারপর যে টপিক তোমাদের 5 নাম্বার, সেটি হচ্ছে স্পোর্টস, ঠিক আছে, খেলাধুলা থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই মাস্ট। তো খেলাধুলা তোমাদের রিসেন্টটাও আসতে পারে, যেমন সাকিব আল হাসান তোমার টি-20 বিশ্বকাপে 1000 রান এবং 100টা উইকেট নিয়েছে। তো এটা কিন্তু একটা রেকর্ড, যেটা প্রথম করে টি-20 বিশ্বকাপে কেউ। তো দুটোই একসাথে করেছেন তিনি, এটা কিন্তু একজনই, সেটাই হচ্ছে সাকিব আল হাসান। তো তোমরা অবশ্যই যারা সাকিব আল হাসানকে লাইক করো, তারা হচ্ছে অবশ্যই ভিডিওটিতে লাইক করো। আর এমনিতে আমার অবশ্য ফ্যান তামিম, আমি তামিমের ফ্যান অ্যাকচুয়ালি অনেক আগে থেকে। যখন তামিমকে মনে করো অনেকবার বাদ দিতেও চাইছে বিসিবি থেকে, তারপর আমি তামিমের ফ্যানই ছিলাম, কারণ তামিমের খেলাটা ভালো লাগে অনেক, জোস। তারপর হচ্ছে আসতে পারে তোমাদের পদ্মা সেতু থেকে। পদ্মা সেতু তোমরা জানো সবাই 6.15 কিলোমিটার তার দৈর্ঘ্য, এবং তার স্প্যান সংখ্যা রয়েছে 41টি, এবং তার পিলার সংখ্যা হচ্ছে 42টি। কারণ কি, কারণ হচ্ছে একটা করে মাঝে বসে, এই জন্য হচ্ছে 41টি স্প্যান, দুইটার মাঝখানে একটা বস্তা হয়, একটা স্প্যান আর 2টা পিলার। এই জন্যই তোমাদের 42টি পিলার ব্যবহার করা হয়েছে এবং 41টি স্প্যান ব্যবহার করা হয়েছে। এইটা কোশ্চেন আসতে পারে যে 41তম স্প্যান কবে বসানো হয়, সেটি হচ্ছে 10 ডিসেম্বর 2020, ঠিক আছে, মনে রাখবা, এটা কিন্তু খুবই একটা হট টপিক, হট কোশ্চেন, ঠিক আছে। 2020-এর 10 ডিসেম্বর এটা হচ্ছে তোমার বসানো হয়, এই কোশ্চেনটা আসতে পারে। তারপর হচ্ছে তোমাদের যে টপিকটা আসবো, 6 নাম্বার টপিক যেহেতু গেল, তাহলে আমরা এবার হচ্ছে 7 নাম্বার টপিকে আসবো, সেটি হচ্ছে ব্রেক্সিট, ঠিক আছে। ব্রেক্সিট নিয়ে আমরা কথা বলবো। ব্রেক্সিট কিন্তু একটা খুবই এসেনশিয়াল ঘটনা হয়েছিল পুরো বিশ্বের জন্য, কারণ পুরো লন্ডন এবং লন্ডনের যেই সিটি, সেটা হচ্ছে তোমার লন্ডন সিটি। এছাড়াও যে লন্ডন যেই দেশভিত্তিক, সেটা হচ্ছে তোমার ইউনাইটেড কিংডম। এটা কিন্তু ইংল্যান্ড শুধু বললে হবে না, কারণ ইউকের এটা হচ্ছে 4টা দেশ মিলে, 4টা দেশ মিলে তোমার হচ্ছে ইংল্যান্ড, তারপর ওয়েলস, তারপর স্কটল্যান্ড এবং হচ্ছে নর্থ আয়ারল্যান্ড। এই 4টা দেশ মিলে হচ্ছে তোমার ইউকে গঠিত। এরা হচ্ছে পুরাটাই তোমার ভোটের মাধ্যমে বের হয়ে গেছে, এবং এইটা কোশ্চেন আসতে পারে যে কবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়। সেটাও তোমার হয়েছিল 23 জুন 2016। 23 জুনটা কিভাবে মনে রাখবা তোমরা, 23 জুন হচ্ছে পলাশির যুদ্ধের দিন। তারপর হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা আমি বললাম, সেটা হচ্ছে ব্রেক্সিট কবে ঘোষিত হয় বা কবে তোমার সাইন করা হয়। কার্যকর কিন্তু আরো পরে হয়েছে, কবে সাইন করা হয় সেটা তোমার 31 জানুয়ারি
2020 লিখে রাখো, 31শে জানুয়ারি 2020। আর হচ্ছে তোমাদের যেটা শেষ কোশ্চেন যেটা আসতে পারে যে কার্যকর কবে হয় তোমার এই ব্রেক্সিটটা, সেটা হচ্ছে তোমার কার্যকর হয় 1 মে 2021। একদম রিসেন্ট কোশ্চেন, কিন্তু এটা কিন্তু খুবই মার্ক করে রাখো। 1 মে 2021 হচ্ছে ব্রেক্সিটটা একদম কার্যকর হয়ে গেছে, ঠিক আছে। যেমন হচ্ছে সংবিধান কার্যকর কবে থেকে হয় বাংলাদেশের, সেটা হচ্ছে 16 ডিসেম্বর 1972। তার আগে তোমার হচ্ছে কি সংসদ থেকে পাশ হয়, সেটা কবে হয় 4 নভেম্বর, জানো তোমরা। এবং 4 নভেম্বরকে তোমার বলা হয় সংবিধান দিবস। আর এটা উত্থাপিত কবে হয় গণপরিষদে, সেটা হচ্ছে 12 অক্টোবর, ঠিক আছে। তোমরা এইভাবে মনে রাখবে, 12 আর 4 যোগ করলে কত হয় 16, ঠিক আছে। এইভাবে তোমরা একদম মেমোরাইজ করে রাখতে পারবে সব কিছু। আমার স্টুডেন্টদের তো আমি এইভাবে শিখাই দিই আর কি, এই জন্য ওরা অনেক প্রো হয়ে গেছে আমার সাথে থেকে থেকে। আর তোমরা হচ্ছে যার সাথে থাকবা তার মধ্যেই হয়ে যাবা। এখন যারা মনে করো ভিডিও আমার দেখো, তারা আর কি ইনশাল্লাহ তোমরা টপ করার পজিশনে চলে যাবা, কারণ যেহেতু তোমরা আমার সাথে কানেক্টেড এবং আমার মতো অনেকটা হতে পারবে ইনশাল্লাহ। তারপর 8 নাম্বার টপিক হচ্ছে তোমাদের ডেভেলপমেন্ট 8 বা D8। এই D8 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে D8 এর যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন বা চেয়ারপারসন রয়েছেন, সেটি কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা। শেখ হাসিনা থেকে যদি কোশ্চেন আসে তাহলে এটাই আসবে যে বর্তমানে D8 এর চেয়ারপারসনকে, তিনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য হয়ে যাচ্ছে। আর D8 এর সদর দপ্তরটা তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে ইস্তানবুলে। আর D8 এর মোট সদস্য সংখ্যা হচ্ছে 8টি, আর 8টি হচ্ছে মুসলিম, এবং 8টি দেশ মিলিয়ে হচ্ছে ডেভেলপিং 8 যেটা আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠা করেছে। এটার সদর দপ্তর রয়েছে তোমার তুরস্কতে। এই কয়টা কোশ্চেন যদি তোমরা ঠিকমতো জানো তাহলেই তোমাদের হয়ে যাবে। তারপর 9 নাম্বার টপিক, সেটা হচ্ছে জিআই পণ্য। বাংলাদেশের জিআই পণ্য কিন্তু বর্তমানে 9টি, এবং প্রথম যে জিআই পণ্যটি ছিল সেটি ছিল জামদানি শাড়ি, যেটা তোমার 2016 সালে আবিষ্কৃত হয়েছিল। তারপর যেই বর্তমানে যে 9 নাম্বার যেটা আছে সেটা রংপুরের শতরঞ্জ, ঠিক আছে। আমি কিন্তু রংপুরের, তোমরা জানো কিনা। আর যারা যারা রংপুরের দেখতেছো তারা অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে সরিয়ে দাও, যেহেতু আমাদের এলাকায় আমরা তা একটা আলাদা সম্পর্ক বেশি। আর এমনিতে আমি থাকি ঢাকায়, বর্তমানে ঢাকায় রয়েছে, এটা যেটা দেখতেছো এটা হচ্ছে ঢাকায়। তারপর তোমাদের লাস্ট যেটা টপিক রিসেন্টের জন্য, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমাদের হচ্ছে মুজিব বর্ষ, ঠিক আছে। মুজিব বর্ষ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এবং মুজিব বর্ষ থেকে একটা কোশ্চেন আসবে, কারণ মুজিব বর্ষ থেকে একটা এখনো কোশ্চেন আসতে পারে নাই। সেই মুজিব বর্ষ থেকেই কিন্তু সবকিছু বন্ধ করানোর জন্য আমাদের ভার্সিটিয়াম ওই মুজিব বর্ষের দিনই তোমার বন্ধ হয়ে গেছিল 17 মার্চ 2020-এ। সেদিনই, যেদিন তোমার শুরু হবে মুজিব বর্ষ, সেদিনই সে অফ হয়ে গেছিল, তারপর থেকে তার খুলেইনি, তোমরা জানো সবাই। আর মুজিব বর্ষের জন্য কিন্তু বিভিন্ন প্রকারের যে লোগোটা তোমরা এটা দেখেই থাকবে, যেমন হচ্ছে আমাদের মিরপুরেও আছে, আমাদের বাসা অ্যাকচুয়ালি মিরপুরে, তো মিরপুরে লোগোটা ছিল। এবং স্টেডিয়ামে মিরপুর যে 2 নম্বর এটার পাশেই আর কি, 2 নম্বরের যে পাশের স্টেডিয়ামটা রয়েছে সেখানে মুজিব বর্ষের লোগো লাগানো ছিল। তো মুজিব বর্ষের লোগোটা থেকে আসতে পারে যে মুজিব বর্ষের লোগোর ডিজাইনারকে, এটা তোমরা সবাই জানো, সব্যসাচী হাজরা। এবং মুজিব বর্ষর টাইম ফ্রেমটাও তোমরা সবাই জানো, 17 মার্চ থেকে প্রথমে ছিল হচ্ছে 17 মার্চ 2021, কিন্তু পরবর্তীতে 2020-এর 17 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আগানো হয়। তো এখনো টাইম আছে কিছুদিন, তাহলে এবারও আরো ভালোভাবে পালন করা হয়তো বা হতে পারে সামনে। আর হচ্ছে আমাদের ফিস্টের দিন ছিল 17 মার্চ, ঠিক আছে। যে ফিস্ট মানে হল লাইফ জাহাঙ্গীরনগরের, তাই এখানে তোমাদের হলে বিভিন্ন প্রকারের খাবার দাবার রান্না করা হয়, যেটা প্রোভাইড করা হয় আর কি ফিস্ট হিসাবে। তো সেই দিবসটা আর কি, সেই মানে বিভিন্ন এরকম যেগুলা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ দিবস, সেই দিবসগুলোতে আর কি বিশেষ করে। যেমন হচ্ছে তোমাদের যদি বলা হয় কবে 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, সেদিনও কিন্তু ফিস্ট দেওয়া হয় অনেক ভালো। তো এটা তোমরা যারা হল লাইফ এনজয় করতে চাও তারা হচ্ছে হলে যদি উঠো তারা আর কি পারবে সেটা। এটা তোমার বিশেষ করে মানে যারা যেগুলো হল আছে যেগুলো ভার্সিটিতে, সেগুলোতে আর কি পাবে ইনশাল্লাহ। আর বিউপিতে যদি তোমরা ভর্তি হও সেখানে হল টাইপের কিছু একটা আছে, মানে হল আছে কিন্তু এখানে মানে সবকটা ক্যাম্পাসে যেমন অনেক বড় বড় মাঠ থাকে, হলের মসজিদ থাকে একটা আলাদা, এবং হলের ফেসিলিটি অন্যরকম থাকে। সেরকম সবকিছু না পেলেও ভালো একটা হল আছে মোটামুটি, একটু বিউপিতে একটা ফিল পাবা আর কি। এখানে তোমরা বিউপিতে ভর্তি হলে তোমরা একটা প্রাইভেট ফিল পাবা, এবং হচ্ছে তোমরা একটা ফিল পাবা যে একদম একটা পাবলিকও, কারণ হচ্ছে বিউপিতে একটা পাবলিকও দিন শেষে, তাই না। তো একটা পাবলিকেরও ফিল পাবা বিউপিতে অ্যাডমিট হলে, এবং হচ্ছে একটা ফিল পাবা প্রাইভেটেরও, দুইটার মিক্সারই হচ্ছে তোমার বিউপি। তো হচ্ছে 10টা টপিক আমি কিন্তু বলে দিয়েছি তোমাদের, তো এই কয়টা টপিকে তোমরা পড়ে ফেলো তাহলে তোমাদের চান্সটা হবেই। আর তোমরা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে কিং ফাহিম, সেখানে অবশ্যই একটা লাইক দাও, এবং যে আমার গ্রুপ আছে কিং ফাহিম
ইউনিভার্সিটি হেল্প ডেস্ক, সেখানে তোমরা অবশ্যই জয়েন করো। সেখানে আমি বিভিন্ন তথ্যাদি প্রকাশ করে থাকি। আর সবসময় আপডেটই থাকো, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবে। এবং সবাই তোমাদের নেক্সট কোশ্চেন বা নেক্সট কী বিষয়ে ভিডিও করতে চাও সেটা হচ্ছে কমেন্টে জানাও, এবং অল টাইম স্টে কানেক্টেড। সবাই ভালো থাকো তাহলে গাইস, আসসালামু আলাইকুম।